এই কেসটা যেটা আমরা পেয়েছিলাম তদন্ত চলাকালীন সেটা হচ্ছে যে এই যে বাচ্চাটি ছিল এই বাচ্চাটিকে তার দিদিমা এই তান্ত্রিক অর্থাৎ মুরারি পণ্ডিত এবং তার স্ত্রী তান্ত্রিকের কাজ করতো তাদের হাতে তুলে দেয় না তাকে মেরে ফেললে নাকি এদের আর্থিক সচ্ছলতা ফিরে আসবে এবং তাদের অবস্থার অনেক উন্নতি হবে। এই ভুল ধারণার বশবর্তী হয়ে এদের হাতে তুলে দেয় এবং তারপরে এই যে তান্ত্রিক ছিল এবং তার স্ত্রী দুজনে মিলে এই তান্ত্রিক একে রেপ করে এবং তারপর দুজনে মিলে একে হত্যা করে এর বডিটি ওই থানায় অভিযোগটা করলো কারা? থানায় অভিযোগ করেছে এই যে বাবাই করেছিল। কত বয়স ছিল? 4 বছর বয়স ছিল বাচ্চাটির। যখন এই ঘটনাটা ঘটে তৎকালীন সময় এই নিয়ে কিন্তু খুব এলাকায় অশান্তি তৈরি হয়েছে। তারপরে কি করে এই সন্দেহটা আপনারা খুঁজে পেলেন যে ওনার দিদিমাই এই ঘটনার সাথে যুক্ত? অ্যাকচুয়ালি আমাদের আয়ও যখন এই ঘটনা তদন্ত করতে যায় তখন ওর পাশেই একটি গোয়াল ঘর থেকে বেশ কিছু জিনিস সিজ করে, কিছু ধূপকাঠি, কিছু ফুল, হ্যাঁ, তো এর থেকেই আমাদের প্রথম দিকে ইয়েটা হয় যে হ্যাঁ সিঁদুর এবং আরো কিছকিছু গামছা, এর থেকে আমাদের প্রাথমিক ইয়ে আসে। তারপর আমরা বিভিন্ন সূত্র মারফত জানতে পেরে বিভিন্ন লোককে 161 স্টেটমেন্ট নিয়ে তার বেসিসেই আমরা একদম কনক্লুসিভ এভিডেন্স পাই যে এরা যেটা করেছে তার ভিত্তিতেই আমরা অ্যারেস্ট করি, করে তারপর এবং ওদের স্বীকারোক্তি আপনার সংশ্লিষ্ট যে আইও আছেন উনি ওনার এত এই যে কাজ করলেন তার জন্য কি আপনারা ওনাকে কোনো রিওয়ার্ড বা কিছু? হ্যাঁ, অলরেডি আমাদের মাননীয় এসপি সাহেব এই কেসটি রায় ঘোষণার পরই এটা উনিও ঘোষণা করেছেন যে আমাদের যিনি আইও আছেন যার সক্রিয় ইনভেস্টিগেশনের জন্য এই কেসটি এত ভালো ইয়ে হয়েছে তার জন্য ওনাকে পুরস্কৃত করা হবে। আরামবাগে কি এর আগেও ফাঁসি হয়েছিল নাই প্রথম? ফাঁসি ওটা পিপি সাহেব আরো ভালো বলতে পারবেন। আমি জানি বহু বছর আগে, প্রায় 20-22 বছর আগে একটা হয়েছিল, সেটা সম্বন্ধে আপনাকে আমি অথেন্টিক ঠিক ডিটেলসটা দিতে পারবো না, কিন্তু একটা হয়েছিল। তারপরে এটা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এর আগেও হয়েছে 16 জনের, এই 1 মাস আগে হয়েছে একজনের, আবার এই ঘটনায় যাবজ্জীবন হয়েছে একজনের, এটা আপনারা দেখতে পাচ্ছেন। তবে হ্যাঁ, একটা ভালো জিনিস কি যেটা মানে অ্যাডিশনাল সাহেব বললেন না, যখন এই ঘটনাটা ঘটেন তখন উনি ছিলেন এসডিপিও এবং এই কেসটার প্রথম থেকে তদন্ত ভারের সঙ্গে উনি যুক্ত ছিলেন এবং ওনার অ্যাক্টিভ, উনি এসে ল অ্যান্ড অর্ডারটাকে এখানে ঠান্ডা করেছিলেন, ঠিক করেছিলেন, এলাকাকে শান্ত করেছিলেন। প্রশ্ন যেটা এই যে ফাঁসি হলো আপনার বা যাবজ্জীবন যে রায়, কোন অ্যাঙ্গেল থেকে মূল রয়েছে? বিরল থেকে বিরলতম। বিরল থেকে বিরলতম মানে হচ্ছে ধরুন একটা 4 বছর মেয়েকে তাকে যদি ধর্ষণ করে খুন করে দেওয়া হয়, এটা একটা দিক আসছে, এবং তার বডিটাকে লোপাট করা হচ্ছে যাতে কেউ না পায়, অর্থাৎ কেউ জানতেই পারবে না, সবাই ভাববে যে সে অ্যাবসকন্ড, অর্থাৎ সে হারিয়ে গেছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এইটা গেল। আর একটা জিনিস সেটা হচ্ছে উনি তান্ত্রিক ছিলেন, উনি বলেছিলেন নরবলি দিলে, ওই দিদিমাকে বলেছিলেন যে তোমাদের যে আর্থিক অবস্থা দুর্দশা সেগুলো ঠিক হবে এবং তোমরা সচ্ছলতার সঙ্গে চলবে। সেই জন্য দিদিমা কী করেছে, তার নিজের মেয়েকে, মানে এবার আপনি চিন্তা করে দেখুন, কেউ যদি তার নিজের মেয়েকে নিজেদের স্বার্থে বলি দেওয়ার উদ্দেশ্যে নিজে দিয়ে থাকে, তারপর যদি সেটা বলি হোক, রেপ হোক, তাকে মেরে দেওয়া হোক, তাহলে এইটা এর থেকে আর কি হতে পারে? সেই জন্যই বিরলের থেকে বিরলতম ঘটনাটা বলা হচ্ছে। এবং একটা বাচ্চা মেয়ে, এটা আপনি চিন্তা করুন তো, একটা বাচ্চা মেয়ে তার কী আছে, তাকে রেপ কর, আমি তো বুঝতেই পারি না একটা 4 বছরের মেয়েকে রেপ কি উদ্দেশ্য নিয়ে করলো। স্যার আর একটা প্রশ্ন ছিল যে এই যে এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে, যে তন্ত্র সাধনার নাম করে বাচ্চা